তো আজকের এই ভিডিওতে আমি আছি একটা হাউস বিল্ডিং মেলাতে। আর এই হাউস বিল্ডিং মেলাতে আমি আসছি কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইন্ট্রোডিউস করব একজন লোকের সাথে, যিনি ডিএফটি হিসাবে বর্তমান জার্মানিতে কাজ করতেছে। আর উনি অরিজিনালি ফ্রম বাংলাদেশ। তো বাংলাদেশের একজন ব্যক্তি জার্মানিতে আছে, ডিএফটি হিসাবে কাজ করছে। আর ওনার সাথে আজকে আমি আছি এই হাউস বিল্ডিং মেলাতে। যদি ওনার সাথে আপনারা পরিচয় হতে চান আর যদি জানতে চান ওই ব্যক্তিকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বা ভিডিওটি এখন থেকেই দেখতে থাকবেন, স্কিপ করবেন না। আমরা যে স্ট্যান্ডে গেছিলাম সেটা ছিল ফলক্সওয়াগন বা ভাউবে বা বিডব্লিউ। ওখানে আমরা গেছিলাম কারণ যে ব্যক্তিকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিতে চাইতেছি, উনি আইটি সেক্টর হাউস বিল্ডিং করতে চায়। সে কারণে আমরা ওখানে যাই, কিছু আইটি সেক্টরের বিষয়ে শুনলাম। আর যেটা ওনাদের আহ, আহ, আমি আমি ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছিল যে ল্যাঙ্গুয়েজ আমাদের কতটুকু জানতে হবে। আর ওনারা বললো যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটাই মেইন প্রেফারেন্স আইটি সেক্টরের জন্য। আর বেসিক জার্মান, আমি বলবো যে বেসিক জার্মান ওরা বলছে দ্যাট মিনস মেবি B1 অর B2। আর যেটা কোম্পানি হচ্ছে ওটা হচ্ছে ফলক্সওয়াগন। সো ফলক্সওয়াগনের যেটা রিকোয়ারমেন্ট B1 প্লাস গুড নলেজ ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেবি কম্পিউটার সায়েন্স, তারপরে ইংলিশ। সো এখন যাই অন্য কোনো স্ট্যান্ডে, দেখি ওখানে কি ধরনের ইনফরমেশন পাওয়া যায়। তো ইনি হচ্ছে সেই ব্যক্তি, আপনারা এখন পর্যন্ত হয়তো দেখতে পাচ্ছেন না। বর্তমানে উনি জাভা, পাইথন এই ধরনের কিছু কথাবার্তা বলতেছে। আমার তো এইসব কিছু অত ভালোভাবে জানা নাই। But, পরে ওনার সাথে আপনাদের অবশ্যই পরিচয় করে দিব। এই ধরনের হাউস বিল্ডিং এর মেসেজে আসা সবসময় একটা ইন্টারেস্টিং ব্যাপার, অনেক কিছু নতুন শেখা যায় এবং জানা যায়। আমি নট শিওর আপনারা আমার অডিও কেমন শুনতে পারতেছেন। আমি মাইক্রোফোন তো ব্যবহার করতেছি, কিন্তু আমি অবশ্যই শিওর না এই বিষয়ে। দেখা যায় কি হয়। সেটা কত দরকারি সেটা যদি আপনারা কোনোদিন মেসেজে আসেন সেটা বুঝতে পারবেন। যেমন কি আমার পিছনে এই স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, আমরা দুইজনে ওখানে গেছিলাম। ওনাদের কাছে জিজ্ঞেস করলাম আইটি সেক্টর নিয়ে। ওনারা যেটা বললো যে আমাদের কাছে অনেক বেবিয়াবুং আসে, যারা বেবিয়াবুং লেখে যে C1 আমার ল্যাঙ্গুয়েজ লেভেল, কিন্তু আমরা যখন ওনাদের সাথে কথা বলি তো ওনারা কথা বলতে পারে না। আর আমাদের যেটা রিকোয়ারমেন্ট ওটা C1 C2। আর তখন আমি বললাম যে ওটা তো অনেক হায়ার লেভেল। আর তখন ওনার বলছে হ্যাঁ এটা হায়ার লেভেল, কিন্তু যতটুকু আমি দেখতেছি, যতটুকু আমি তোমার সাথে কথা বলতে পারতেছি, C1 নিয়েও অনেক লোক এই লেভেলের এই মতো কথা বলতে পারে না। আর যদি তুমি আমাদের কাছে অ্যাপ্লিকেশন করো তাহলে আমাদের মনে হয় তুমি একটা কিছু করতে পারবা। আর তোমাদের মতন লোক আমার দরকার হয়, কিন্তু আমি আমার জন্য না, আমি অন্যজনের জন্য আসছি। আর যাই হোক, এতে আমি এটাই বুঝাইতে চাইছিলাম যে সবসময় আপনার সার্টিফিকেট যেটা আছে ওটা ম্যাটার করে না। সামটাইম আপনার যেটা নলেজ, আপনার যেটা কমিউনিকেশন স্কিল, এটাও জার্মানিতে অনেক সময় খুবই খুবই ম্যাটার করে। এইমাত্র আমি আরেকটা জায়গায় গেছিলাম, মানে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, যেখানে যা জানতে পারলাম যেটা Voraussetzung, সেটাও তো Realschulabschluss। তারপরে আরেকটা জার্মান ভাষাতে বলা হলো Erweiterte Realschulabschluss। আর যেটা ল্যাঙ্গুয়েজ লেভেল ওটা B2। আর ওনারা ল্যাঙ্গুয়েজ জানার যেটা ছিল ওই বিষয়ে কিছু বলে নাই। আর অনলি একটা প্লেস ওনারা অফার করে, যেটা অবশ্যই অত বেশি না, খুবই কম। একটা একটা হাউস বিল্ডিং প্লেস অফার করে, একটা হাউস বিল্ডিং প্লেস অফার করে আইটি সেক্টরে। তো এটা অত একটা ভালো হেল্পফুল ছিল না। The place in Hannover oder? In Hannover, yeah. That's where our company is, and this will probably help you out the most. You scan this, then you can see welche Ausbildungsberufe we are looking for, and yeah, there you're gonna, it should help you. Okay. Would you like to read it? Would you like to have anything else? তো এটা আমার
জানি না কয় নম্বর আউসবিল্ডিংস মেসে, আর আনহাজ ভাইয়ের এটা প্রথম আউসবিল্ডিংস মেসে। তো আপনি কিছু বলবেন কেমন লাগতেছে আউসবিল্ডিংস মেসে, বা এখানে এসে যেটা আপনি জানতে চাইছিলেন ওটা কি ধরনের পরিমাণে জানতে পারলেন? আচ্ছা, তো আমি ফজলুর ভাই থেকে প্রথম আউসবিল্ডিং মেসেজ সম্পর্কে শুনছিলাম। উনি আমাকে বলছিল যে কি কি সুবিধা, যেমন হচ্ছে, তো আমি প্রথমে বিশ্বাস করি নাই, তো যখন এখন আসলাম তো আসলে অনেক কিছু দেখলাম। যেমন হচ্ছে কি, যত কোম্পানি আছে সবাই এখানে আছে, 20-30টার মতো হবে। আর সবাই হচ্ছে তাদের একটা করে স্টল আছে, এবং স্টলের মধ্যে তারা হচ্ছে ইনফরমেশন শেয়ার করে, যেমন তারা কি ধরনের হাউস বিল্ডিং প্রোভাইড করে। তো যেমন হচ্ছে আমি আইটিতে হাউস বিল্ডিং করতে চাইতেছি, তো আমি হচ্ছে তাদের সাথে কথা বলে হচ্ছে কি বলে কথা বলে জানতে পারতেছি কারা কারা হাউস বিল্ডিং মানে আইটি হাউস বিল্ডিং প্রোভাইড করে, আর হচ্ছে কি কি লাগে, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ লেভেল কি লাগে, তারপর হচ্ছে আপনার ওরা কি কি হাউস বিল্ডিং দেওয়ার জন্য ওরা কি কি ইয়া করে, মানে কি কি রিকোয়ারমেন্ট ওনাদের। ও ইয়া, তো এই সম্পর্কে আর কি, তো এগুলো জানার ফলে আমার ভালো হচ্ছে, কারণ হচ্ছে আমি হচ্ছে ওদের কাছ থেকে ডকুমেন্টও নিয়ে নিছি। তো এটা হচ্ছে সুবিধা হচ্ছে কি, যাতে হচ্ছে আমি পর হচ্ছে রিচার্জ করে দেখতে পারবো হচ্ছে যে আমি আমার রিকোয়ারমেন্ট কোনটা, আমি কোনটা চাচ্ছি, তারপর আমি ওদের সাথে কন্ট্যাক্ট করতে পারবো, আমার সিভি সেন্ড করতে পারবো। তো ইজিতে হচ্ছে একটা বিষয় জানা হলো আর কি। তো ধন্যবাদ ফজল ভাইকে আমাকে মেসেজ নিয়ে আসার জন্য। তো আপনাকেও অনেক ধন্যবাদ আমার সাথে দেখা করার জন্য। আর আমরা দুজনেই একটা শুধুমাত্র আমাদের দেখা করাটা তো এটা ছিল, দুজনে যেহেতু কত দূরে থাকি না একজন আরেকজনের কাছ থেকে, তো দেখা করাটা ছিল। কিন্তু আজকে আমরা শুধু দেখা না, দেখার পাশাপাশি একটা দরকারি জায়গায় আসছি, যেটা হচ্ছে হাউস বিল্ডিং মেসে। আর আপনারা যদি না জানেন, তো আপনাদেরকে বলি, আমি আমার হাউস বিল্ডিং পাইছি হাউস বিল্ডিং মেসেতে আসার পরে। তো এখন আনফাজ ভাই আসছে, উনি ফর নাও উনি বিগিনার, কিন্তু যতটুকু ইনফরমেশন উনি পাইছে, আই থিঙ্ক ওনার ভবিষ্যতে এই ইনফরমেশন গুলো ওনাকে হেল্প করবে হাউস বিল্ডিং খোঁজাখুঁজি নিয়ে। আর এখন আমরা পরবর্তী আরো স্টল যেগুলো আছে ওগুলোতে যাব, আর এরপরে আরো একটা ভিডিও বানাবো যেখানে হয়তো আনফাজ ভাই ওনার বিএফটি যেটা জার্নি আছে ওটা হয়তো একটু আপনাদের কাছ থেকে এক্সপ্লেন করবো, কিন্তু ওটা আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। আর এখন যাই আমরা বিভিন্ন ধরনের স্টলের দিকে ইনফরমেশনের জন্য। আচ্ছা, আর আরেকটা হচ্ছে হাউস বিল্ডিং মেসা মানে কি আমি জানি না, সবাই জানেন কিনা জানি না, ফজলুল ভাইকে বলছি কিনা, মেসা মানে হচ্ছে মেলা আর কি। হ্যাঁ, তো এটা বলার ছিল। হ্যাঁ, হাউস বিল্ডিং মেসে মানে হচ্ছে মেলা। আর আমরা বলতে পারি যে এটা এমন একটা মেলা যেখানে অনেক কোম্পানি আসে যে ইনফরমেশন দেওয়ার জন্য আর লোক খোঁজার জন্য, তাদের জন্য। আর এই জায়গা এই মেলাতে লোক খুঁজতেছে কোম্পানিরা 2026 সালের জন্য। 2025 সাল এখন পর্যন্ত শেষ নাই, এখন চলতেছে সেপ্টেম্বর। হ্যাঁ, এখন সেপ্টেম্বর শেষ দিকে। তো সেপ্টেম্বর মাসে 2026 সালের সেপ্টেম্বর, আগস্ট, অক্টোবর এই ধরনের জন্য হাউস বিল্ডিং খোঁজাখুঁজি আরম্ভ করছে কোম্পানিরা। তো আপনারা নিজেই ভাবতে পারেন যে যখন আপনারা হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন আপনাদের কোন সময় অ্যাপ্লিকেশন করা আরম্ভ করতে হবে। হ্যাঁ, সেটাই। আর যেহেতু আপনি এখানে অলরেডি আছেন, তো আপনি এখন ভালোভাবে জানেন যে আপনাকে কোন সময় অ্যাপ্লিকেশন করতে হবে আর কিভাবে করতে হবে। সেটা এখন আমি আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো জানি। তো এখন আমরা আগে যাই, তারপরে দেখা যায় আরো কি ইনফরমেশন আমরা পাই। Hallo, sprechen Sie auch English oder nur Deutsch? A little bit. Achso. I will try. Achso. You guys from Für nächstes Jahr. ja, ja. Das heißt, idealerweise dann dieses Wochenende noch Bewerbung schreiben. Mhm. Infos findest du hier? Okay. You mean I have to scan here? Genau. Okay. Da findest du alle Infos, die du dazu brauchst. And like, sprechen Sie English oder nur Deutsch? Only German. Okay, can you ask him? এইমাত্র আনাজ ভাই গেছিল এই সেক্টরের মধ্যে, এই পেছনে আমাদের যেটা রয়েছে ওখানে। আর ওনারা বললো 3 দিনের মধ্যে ওনাদের যেটা অ্যাপ্লিকেশন করার পোর্টাল ওটা বন্ধ হয়ে যাবে, মানে সেপ্টেম্বর মাসের 30 তারিখের পরে ওনারা আর কোনো অ্যাপ্লিকেশন নেবে না। আর এটা হচ্ছে 2026 সালের জন্য। তো কত কত কোম্পানি আছে যেটার হাউস বিল্ডিং করা লোক খোঁজার যেটা সময় খুবই অ্যাডভান্স, কি বলবো, 2026 সালের জন্য এখন থেকে হাউস বিল্ডিং খোঁজাখুঁজি করতেছে, মানে লোক খোঁজাখুঁজি করতেছে। আর এ নিয়েই 3 দিনের মধ্যেই এটা বন্ধ হয়ে যাবে। সো
আপনি এটা মানে হচ্ছে যারা হচ্ছে কি বলে 2026 সালে হাউস বিল্ডিং করতে চাইতেছেন তারা হচ্ছে এখন থেকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে, এমনটা না যে আপনি ওয়েট করবেন যে বলবেন যে আমি তো পরের বছর ইয়ে করব, আমি হচ্ছে কি করব পরে 1-2 মাস আগে হচ্ছে অ্যাপ্লাই করবো, এরকমটা না, আপনার হচ্ছে 1 বছর আগে থেকে অ্যাপ্লাই করা শুরু করতে হবে, এরকম বিষয়টা। ওটাই দেখতে পেলাম, যেমন কি সেপ্টেম্বরে আরম্ভ হবে হাউস বিল্ডিং, আর এখনই সেপ্টেম্বরেই ওনারা ওনারা আর কোনো অ্যাপ্লিকেশনই নেবে না। তো যদি হাউস বিল্ডিং করতে চান তাহলে যত আগে সম্ভব অ্যাপ্লাই করেন। আর প্রত্যেকটা হাউস বিল্ডিং মেলাতে যায় নতুন নতুন কিছু ইনফরমেশন আমি জানতে পারতেছি। তো এখন যাওয়া যায় নেক্সট একটা স্টলে। সো নাও এগেন আপনি কথা বললে আপনার কথাও রেকর্ড হবে। ও আচ্ছা, যেহেতু মাইক আছে না, যেহেতু মাইক আছে, নাহলে তো মাইক না থাকলে তো হবে না। মাইক কি আবার বন্ধ হয়ে গেছে নাকি? ব্যাটারি লো দেখাইতেছে। গ্রিন লাইট এখনো জ্বলতেছে। বললাম যে গ্রিন লাইট এখনো জ্বলতেছে, তার মানে কানেক্টেড আছে। আপনার কত নিচ্ছিল এটা টোটাল? আই থিঙ্ক 22 নাকি 23 ইউরো। ও এদিকে আচ্ছা। কিছু নাই, এদিকে একটা স্টেজ আচ্ছা, আছে এখানে হচ্ছে প্রেস মিটিং এর মধ্যে কিছু পুলিশ চাই না? না, পুলিশ চাই না এখানে, মানে প্রত্যেকটা হাউস বিল্ডিং ম্যাচেতে এই ধরনের একটা ওরা হচ্ছে ক্যামেরা থেকে হাই দিতেছে। ডাজন্ট ম্যাটার। প্রত্যেকটা হাউস বিল্ডিং ম্যাচেতে এরকম একটা ব্যাক স্টেজ থাকে, যেখানে কোম্পানি আসার পরে ওনাদের বিষয়ে একটু ইন্ট্রোডিউস করে যে ওনারা কি কি অফার করে আর ওনাদের স্ট্যান্ডটা এক্স্যাক্টলি কোন জায়গায় আছে, যাতে লোক ওখানে আসে। আর লাস্ট টাইম আমি যখন হাউস বিল্ডিং ম্যাচে গেছিলাম তখন আমি একটা ডান্স শো দেখছি। আচ্ছা, হ্যাঁ, সেটা ভালো ছিল। এখন বর্তমান দেখি কোনো ডান্স শো এখানে নাই, আর ওনারা ইনফরমেশনও দিচ্ছে না, তার কারণে যাওয়া যায়। তো বলেন, পুলিশের হিসাবে কাজ করতে চান কিনা? না ভাই, পুলিশ থেকে কাজ না করে ভালো। আনাস ভাই পুলিশের থেকে তো কাজ করবো না, উনি যাব মিলিটারিতে। না ভাই। তো এখন আমাদের যথেষ্ট ঘোরাঘুরি হয়েছে, আমরা এখন বাইরে যাইতেছি হাউস বিল্ডিং ম্যাচের থেকে। আর বাইরে যাই আরো একটা ভিডিও রেকর্ড করবো, যেখানে আনহাস ভাই আপনাদেরকে কিছু টিপস দিব, আপনারাও কিভাবে বাংলাদেশ থেকে বিএফটি বা যেকোনো এফএসসি বাংলাদেশ থেকে কিভাবে এটা সম্ভব, বা উনি কিভাবে আসলো, তো সেটা উনি বলবো। আর ওই ভিডিওটা যদি দেখতে চান তাহলে এই ভিডিওর পরেই আপনারা ওটা দেখতে পারবেন। আর এই হাউস বিল্ডিং ম্যাচের যেটা ভিডিও ছিল ওটা এই পর্যন্তই। তো আশা করি আপনাদের ইনফো গুলো ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি কিছু বলার আছে তো বলেন। আচ্ছা, তো এখানে হচ্ছে 20 থেকে 30টার মতো হাউস বিল্ডিং ম্যাচে আছে। তো আমরা হচ্ছে সবগুলোতে গেলে হচ্ছে অনেক টাইম, 2-3 ঘন্টা বা 3-4 ঘন্টা টাইম লাগতে পারে। তো হচ্ছে আমরা রিসার্চ করছি কোনগুলো হচ্ছে বেস্ট। আর এখানে একটা অ্যাপস এর মতো ছিল যে আপনার রিকোয়ারমেন্ট কি, তো আমরা হচ্ছে কয়েকটা গেছি, 5 থেকে 6টার মতো গেছি, যেগুলো হচ্ছে দরকারি আর কি, সবগুলোতে যাই নাই। তো এটাই আর কি। তো আপনারা হচ্ছে যেরকম হচ্ছে হাউস বিল্ডিং খুঁজতেছেন, মানে আপনাদের হাউস বিল্ডিং করার যে টপিকে আর কি বা যে পজিশনে করতেছেন ওই হিসাবে আপনি হাউস বিল্ডিং খুঁজতে হবে, এরকম আর কি। যা শুধুমাত্র যে হাউস বিল্ডিং খুঁজলে হলো না, আপনারা যে যে জবে বা যেটাই করতেছেন হাউস বিল্ডিং যে টপিকের উপরে ওইটা ওই হিসাবে খুঁজলে তাড়াতাড়ি পাবেন আর কি, বাস সময় সেভ হবে। আর আপনার ভাই বলছে যে হাউস বিল্ডিং ম্যাচ আছে, ওটা একটা ছোট্ট একটা মিস। আমরা বলতে চাইছিলাম, উনি বলতে চাইছিল যে স্টল, মানে উনি বলতে চাইছিল যে স্টল আছে আর ওই জায়গাতে ম্যাচেস বলতেছে। তো ভিডিও এই পর্যন্তই, and see you in the next one.